আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনে অন্যতম মাস রমজান মাসের সূচনা এবং রমজান মাসের গুরুত্ব নিয়ে, রমজান মাসের ফজিলত নিয়ে ও ঈদুল ফিতরে আমাদের কিছু আমল এবং করণীয় বিষয় নিয়ে। আজকে আমরা জানব রমজান মাস কিভাবে নির্ধারিত হয় এবং কেন আল্লাহ তাআলার কাছে এই মাসটি এত বরকতময় মাস। রমজান মাস হচ্ছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ মাস, যা চাঁদের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। রমজান মাস বিশেষত চাঁদের উপরে দৃষ্টি করে নির্ধারিত হয়। মুসলমানরা একে চাঁদ দেখার রীতি বলে পালন করে থাকে। সূর্যাস্তের পরে চাঁদের সন্ধান করে। যদি চাঁদ দেখা যায়, পরের দিন থেকে রমজান শুরু হয়। ইসলামে দিন ও মাসকে নির্ধারণ করার জন্য চাঁদকে গুরুত্ব দেওয়া হয়। তাই প্রতি রমজানে চাঁদের উপর ভিত্তি করে 10 দিন করে পিছিয়ে যায়। এখনকার যুগে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে চাঁদের অবস্থানকে নির্ণয় করা হয়, তবে ঐতিহ্যবাহী দৃষ্টির গুরুত্ব আজও পরিহার্য। তাই ইসলামিক কমিটির ঘোষিত সময় অনুযায়ী রমজান পালন করা হয়। চলুন এখন জেনে নেওয়া যাক রমজানের কিছু ফজিলত ও গুরুত্ব। রমজান শুধু আমাদের জন্য রোজার মাস নয়, এটা হচ্ছে আমাদের আত্মশুদ্ধির একটা মাস। রমজান আমাদের নফল নামাজ, অতিরিক্ত তসবিহ তাহলিলের সুযোগ করে দেয়। এ মাসে কোরআন তেলাওয়াতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যা আমাদের জীবনে অন্ধকারে আলোর বীজ বপন করে। দিনভর আমরা উপবাসের মাধ্যমে আমরা শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ অর্জন করি। এই অভ্যাসের মাধ্যমে আমাদের ওই সকল মানুষের প্রতি সহানুভূতিশীল করে যারা খাদ্যের অভাবে কষ্ট পায়। এখন চলুন আলোচনা করি লাইলাতুল কদরের দিন সম্পর্কে, যা রমজান মাসের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। লাইলাতুল কদর রমজানের এমন একটি দিন যা বিশেষভাবে বরকতময়। এই মাসে কোরআনের প্রথম সূরা অবতীর্ণ হয়। তাই মুসলমানরা এই রাতে অধিক ইবাদত ও দোয়া করে থাকে। লাইলাতুল কদরে করা প্রতিটি দোয়া এবং ইবাদত মাগফিরাত ও বরকত হিসেবে ফলপ্রসূ হয়। রমজান মাসে ক্ষুধার্ত ও যারা গরিব আছে তাদের সাহায্য করা অনেক বেশি গুরুত্ব পায়। ফরজ হিসেবে যাকাত এবং সুন্নত হিসেবে সদকা প্রদান এই মাসে অনেক গুরুত্ব পেয়ে থাকে। এর মাধ্যমে সমাজে সাম্য ও সহানুভূতি ও মানবতার বন্ধন আরো মজবুত হয়। এখন চলুন ঈদুল ফিতরে করণীয় কিছু আমল নিয়ে আলোচনা করি। রমজানের ইফতারের পরে চাঁদ দেখার মাধ্যমে ঈদুল ফিতরের উদযাপন শুরু হয়ে যায়। ঈদুল ফিতর আসে যা আনন্দের একটি উৎসব নিয়ে আসে। ঈদের নামাজ দিয়ে শুরু হয় ঈদুল ফিতরের প্রথম প্রহর। এই দিনে নতুন কাপড় পরিধান করে সুগন্ধি মেখে সবাই ঈদগাহের উদ্দেশ্যে চলে যায়। নামাজে গিয়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানায় এবং রমজানের ইবাদতগুলো কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চায়। নামাজের পর সকলের সাথে ঐক্যবদ্ধভাবে সৌহার্দ্য বজায় রাখা হয়। ঈদের নামাজের পূর্বে প্রত্যেক মুসলমানের জাকাতুল ফিতর প্রদান করা বাধ্যতামূলক। এই জাকাত অর্থনৈতিকভাবে দরিদ্রদেরকে সহায়তা করে, যাতে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারে। সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমতা ও সহানুভূতির বার্তা এই কাজে প্রবাহিত হয়। ঈদের দিন বন্ধু আত্মীয় স্বজনের সাথে একত্রিত হওয়া একটি সামাজিক রীতি। বিশেষ খাবার এবং উপহার বিনিময়ের মাধ্যমে সম্পর্কগুলো আরো মজবুত হয়। এই দিনে উচিত ছোট বড় সবাইকে একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আমাদের ছোটদেরকে আমরা সবাই ঈদের সালামি দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আমার এই ভিডিও থেকে আপনার বন্ধুরা কিছু জানতে পারে, শিখতে পারে। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন, যেটা আমি সংশোধন করতে পারি।